চলো আজ রান্না করব কি কি দেখিয়ে দেবো। সকাল থেকেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার। কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা, ডুমো করে আলু দিয়েছি। এই যে মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে, এবার এটা দিয়ে দেবো। একেবারে সিম্পল রান্না। এই রান্নাটা আমাদের বাড়ির সকলে খুব প্রিয়। এনারা নাম দিয়েছে চিংড়ি মাছ দিয়ে হলুদ গোলার ঝোল। মানে তখনকার যুগে আমার মায়ের যে শাশুড়ি মা, তার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। দিয়ে দেবো হলুদ, লবণ হলুদ দিয়ে দিলাম। একেবারে হালকা ভেজে নেবো চিংড়ি মাছ আলুর সঙ্গে। এবার আমি জল দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে ঝোল। আমি যখন প্রথম এখানে এই মাছটা এই রেসিপিটা খেলাম, তখন কিন্তু ভীষণ ভালো লেগেছিল। লবণ, হলুদ, কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু আর চিংড়ি মাছ এই দিয়ে ঝোল ভীষণ ভালো লেগেছিল। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম রান্নাতে। ঝোলটা অনেকটা কম হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে এই হলুদ গোলা জলটা বা ঝোলটা, চিংড়ি মাছ দিয়ে এই হলুদ গোলা ঝোল আপনারা একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। একেবারে সিম্পল রান্না। আর চিংড়ি মাছ এমনি দিলে সকলেই সব রান্নাতেই ভালো লাগে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি নামিয়ে দেব। হলুদ এমনিতে স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো। কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ, শুধু সিম্পলি একটা ঝোল। আমাদের সত্যি কথা বলতে কি, রিচ খাবারটা একটু কমই হয়। এবারে করে দেখাবো আলু বরবটি দিয়ে পোস্ত। পোস্ততে সর্ষের তেল মাস্ট। সর্ষের তেল দিয়ে রান্না করলে পোস্ত রান্নাটা অপূর্ব হয়। কড়াইতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য কালো জিরে। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। আলু বিনস দিয়ে দিলাম। আলু বিনস দিয়ে পোস্ত রান্নাটা একবার করে দেখবেন আলাদা করে। আমি আগে করে দেখাবো একটু পেঁয়াজ দিয়ে করবো। নিরামিষও হয়, পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। তখন যদি নিরামিষ করেন তাহলে এই সেম প্রসেসেই করবেন, তবে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা। পোস্তটা আমি আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম। এতে সামান্য লবণ আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এটা মিহি পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে আমি ভেজে নেব। আলু বিনস ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দেবো একটা বড় সাইজের ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আলাদা করে আর ভাজলাম না, এরকম করে নেব। ভালো করে আমি মিশিয়ে নেব। আলু পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে, এবারে দিয়ে দেবো জল। এতে আমি কোনো হলুদ দিলাম না। পোস্ততে কোনোদিন হলুদ দিলে না ভালো লাগে না। এবারে আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে দেবো। ফলটা সে সকাল থেকে রাখা আছে, কেউ খায়নি, আমাদেরকে খেতে হবে। আছে মালটা আর আপেল। 11টার সময় করে সবাই আমরা এই ফলটা খাই। হয়ে গেছে, ফিরে এলাম। একটু আলু সেদ্ধ হয়ে গেলে
দিয়ে দেবো পোস্তটা। এবারে আমি দিয়ে দেবো পুরো পোস্তটাই। একটু যখন জলটা শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে দেবো। গরম গরম ভাতের সঙ্গে বিনস আলু পোস্ত সুন্দর লাগে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। নামানোর আগে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, একেবারে সামান্য সর্ষের তেল দিয়ে ব্যাস। আর চলো দেখিয়ে দেবো কি কি রান্না হয়েছে। সবার প্রথমে এটা করলাম কি বিনস আর আলু দিয়ে পোস্ত, যেটা দেখালাম। এদিকে হয়েছে উচ্ছে ভাজা আর ঢেঁড়স ভাজা, আর এটা একটা মাছের একটা ভর্তা, সেটা আমি দেখাইনি। এদিকে গোল করে কাটা বেগুন ভাজা, আর ও তো মাছ খায় না বলে ডিম সেদ্ধ, আর এদিকে বাবার জন্য আলু পোস্ত, আর এটা মুসুর ডাল, আর এই যে এটা করেছি যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হলুদ গোলা ঝোল, এটা ভীষণ প্রিয় সকলের, এটা করেছি। আর এখানে আছে গরম ভাত, আর এটা করেছি মটর মানে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, যেটা রাত্রিরের জন্য। প্লাস আরও জিলিপি আছে, মিষ্টি আছে, রুটি, দুধ, যে যেরকম খাবে। আর ফ্রিজে করা আছে সয়াবিনের তরকারি। ব্যাস, আজ এইখানেই সমস্ত রান্না হয়ে গেছে। আজ ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।